হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংট্রি। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে চলেছি রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট। তো বন্ধুরা, চলো শুরু করি। দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা। তো রাস্কিন বন্ডের সম্পর্কে আমরা কিছু জেনে নেই। রাস্কিন বন্ড, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944, তিনি এখনও বেঁচে রয়েছেন, ওই জন্য তাঁর মৃত্যু তারিখ এখানে দেওয়া হয়নি। সো ইজ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত সবথেকে বেশি পঠিত হয় তার কিতাব, তার বই। তিনি এমন একজন রাইটার হু রাইটস ইন ইংলিশ, যিনি ইংরাজিতে লিখেছেন। দ্য সেটিং ফর মোস্ট অফ হিস স্টোরিজ, তার বেশিরভাগ যে স্টোরি রয়েছে, গল্প রয়েছে, তার সেটিংগুলো ছিল কিসে? আর সব কিছু রয়েছে দ্য হিলস অফ দ্য হিমালয়াস, অর্থাৎ হিমালয়ের পাহাড়গুলোর উপরে তার এই বেশিরভাগ স্টোরি লেখা হয়েছে। অ্যামং হিজ মোস্ট নোটাবেল ওয়ার্কস, তার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে লেখনী রয়েছে তাদের মধ্যে হলো দ্য রুম অফ দ্য রুট, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। ইন দিস স্টোরি, আমরা যে স্টোরিটি পড়তে চলেছি সেই স্টোরিতে বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশনাল আইরনি, তিনি যে সিচুয়েশনাল আইরনিকে তিনি এখানে এক্সপ্লয়েটস করেছেন। দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল, যেটা অরিজিনেট করে কি দুইজন ব্যক্তি হু মেট বাই চান্স, তারা বাই চান্স সাক্ষাৎ পায় ইন আ রেলওয়ে কম্পার্টমেন্ট, একটা রেলওয়ে কামরায়, অর্থাৎ রেলের কামরায়। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল, অর্থাৎ যে ইয়াং যে পুরুষ অর্থাৎ যুবক, অ্যান্ড দ্য গার্ল এবং মেয়েটি আর আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, অর্থাৎ তাদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস রয়েছে, অন্ধত্ব রয়েছে, সেটা সম্পর্কে তারা কি আনঅ্যাওয়্যার, অজ্ঞ, অর্থাৎ তারা এটা জানে না। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার, এবং একে অপরের সঙ্গে কনভার্স করে, কথাবার্তা বলে। ফ্রম দ্য কনভিকশন, এই বিশ্বাসে যে ড্যাট যে বোথ অফ দেম ক্যান সি, তারা উভয়ই দেখতে পায়, এই বিশ্বাসে তারা কথা বলে। তো চলো বন্ধুরা, মূল টেক্সটে চলে যায়। I had train compartment to myself up to Rohana. আমি ছিলাম, দ্য ট্রেন কম্পার্টমেন্ট কোথায় ছিল? এখানে লেখক বলছেন যে তিনি ট্রেন কম্পার্টমেন্টে ছিল। টু মাইসেলফ এখানে অর্থ হবে যে একা। টু মাইসেলফ নিজেই ছিল, মানে এখানে সে একাই ছিল, তিনি একাই ছিলেন সেই কামরায়, ট্রেনের কামরায়। কোথাও পর্যন্ত? আপ টু রোহানা, অর্থাৎ রোহানা পর্যন্ত লেখক একাই সেই কামরায়, ট্রেনের কম্পার্টমেন্টে ছিলেন। দেন আ গার্ল গট ইন, তারপরে মানে রোহানা পর্যন্ত যাওয়ার পরেই তারপরে একজন মহিলা বা একজন মেয়ে গট ইন, উঠলো। গেট ইন মানে হচ্ছে কোনো কিছু চড়া, ওঠা। তো ট্রেনে গেট ইন করলো, অর্থাৎ গট ইন এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। গট ইন অর্থাৎ ট্রেনে উঠলো মেয়েটি। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দ্য কাপেল অর্থাৎ যে কাপেল ছিল, দম্পতি, হু স হার অফ, সি অফ মানে হচ্ছে যে বিদায় জানানো। তো হু স হার অফ, যারা তাকে অর্থাৎ সে মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল। ওয়ার প্রবাবলি হার প্যারেন্ট, সম্ভবত তার, প্রবাবলি মানে সম্ভবত তার পিতামাতা হবে, তার পিতামাতা হবে সম্ভবত, এটা সে লেখক মানে মনে করেছিল। দে সিমড ভেরি অ্যাংসাস, তারা অর্থাৎ তাদের যে পিতামাতা, দে সিমড ভেরি অ্যাংসাস, তারা খুবই উদ্বিগ্ন ছিল, চিন্তিত ছিল। অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্য সম্পর্কে তারা খুবই উদ্বিগ্ন ছিল। অ্যান্ড দ্য ওম্যান এবং মহিলাটি গেভ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটিকে দিল ডিটেল ইন্ট্রাকশন, অর্থাৎ বিস্তারিত, যে সম্পূর্ণ বিস্তারিতভাবে যে নির্দেশনা সেটা দিল, ইনস্ট্রাকশন। অ্যাজ টু হেয়ার, যেমন যে কি কোথায়, অ্যাজ টু হেয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখতে হবে। অ্যান্ড নট টু লিন আউট অফ দ্য উইন্ডো, লিন আউট মানে ঝুঁকে পড়া, কখন জানালার বাইরে ঝোঁকানো যাবে না, অর্থাৎ হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, অর্থাৎ জানালার বাইরে কখন ঝোঁকা যাবে না, ঠোঁয়া ঠেঁস দেওয়া যাবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অপরিচিত, অর্থাৎ অপরিচিতদের সাথে কখন
মানে কিভাবে কথা বলা এড়োতে হবে, এগুলো তার যে মা অর্থাৎ ওই মহিলাটি তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল। দে কল্ড দেয়ার গুড বাইস, তারা তাদের শুভ বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন ছাড়লো। পুল আউট মানে হচ্ছে স্টেশন থেকে চলে যাওয়া। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় কি একদম সম্পূর্ণ অন্ধ ছিলাম, টোটালি ব্লাইন্ড। মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চক্ষুদ্বয় সেন্সিটিভ ছিল অর্থাৎ সংবেদন ছিল কিসে কিসে, অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কেবলমাত্র আলো এবং অন্ধকারে আমার চক্ষুদ্বয় সেন্সিটিভ ছিল অর্থাৎ সংবেদনশীল ছিল। আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে অক্ষম ছিলাম হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটির কেমন দেখতে ছিল। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম, সি ওর স্লিপার, সে চপ্পল পরেছিল। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, ফ্রম দ্য ওয়ে অর্থাৎ সে পড়েছিল যে রাস্তা দিয়ে আসার সময়, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড অর্থাৎ আসার সময়, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড অর্থাৎ সেই জুতোর যে চপ্পলগুলো স্ল্যাপড করছিল অর্থাৎ তার এগেনস্ট আর হিলের সাথে, তার যে গোড়ালির সাথে সেগুলো চড় মারছিল। অর্থাৎ এখানে মানে যে জুতো হাঁটার সময়, চপ্পল পরে হাঁটার সময় যে শব্দটা হয় সেটার কথা বলা হয়েছে। It would take me to it would take me some time to discover something about her looks, অর্থাৎ it would take me অর্থাৎ এটা নেবে, সাম টাইম সময় নেই, এটা আমার সময় নেবে, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তার যে লুকস রয়েছে তার দেখতে কেমন সেটা আবিষ্কার করতে কিছু সময় নেবে। অ্যান্ড এবং পারহাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি কখনোই এটা পারবো না, অর্থাৎ সে কেমন দেখতে ছিল সম্ভবত এটা আমি কখনোই পারবো না আবিষ্কার করতে। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি পছন্দ করেছিলাম তার কণ্ঠস্বরের শব্দটা। অ্যান্ড এবং ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার, এবং এমনকি তার যে চপ্পলের শব্দ ছিল সেটাও আমি পছন্দ করেছিলাম। স্লিপার মানে চপ্পল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তুমি কি সমস্ত রাস্তাটাই দেহরা পর্যন্ত যাচ্ছ? আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ অল দ্য ওয়ে সমস্ত রাস্তাটাই টু দেহরা পর্যন্ত? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি অবশ্যই একটা কালো মানে অন্ধকার একটা কোণের দিকে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টেড হার, এই জন্যই কী হলো, তা আমার যে ভয়েসটা, আমার কণ্ঠস্বর স্টার্টেলড মানে চমকে দিল একদম, আর স্টার্টেল হার তাকে চমকে দিল। শি গেভ আ লিটিল এক্সক্লেমেশন অ্যান্ড সেড, সে একটা অল্প একটা কিছু এক্সক্লেমেশন দিল অর্থাৎ একটা বিস্ময় প্রকাশ আমার দিকে দিল, বিস্ময় প্রকাশ করলো আমার প্রতি। অ্যান্ড সেড এবং বলল, আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার, আই ডিডন্ট নো, আমি জানতামই না যে এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, যেখানে কেউ রয়েছে, এখানে ছিল কেউ, এটা আমি জানতামই না। ওয়েল ইট অফেন হ্যাপেন্স, ভালো, এটা প্রায়ই ঘটে থাকে, দ্যাট যে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি, অর্থাৎ ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিরা ফেল টু সি দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে সঠিকটা কী এটা দেখতে তারা ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের আই সাপোজ আমার মনে হয় বা আমি মনে করি যে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের গ্রহণ করার জন্য অনেক কিছুই রয়েছে। হোয়ার অ্যাজ যেখানে পিপল হু ক্যানট সি, অর্থাৎ সেই সমস্ত লোক যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটল অথবা অল্প দেখতে পায়, হ্যাভ টু টেক ইন তারা গ্রহণ করে, অনলি দ্য এসেন্সিয়ালস কেবলমাত্র প্রয়োজনীয়গুলোই তারা গ্রহণ করে, হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, অর্থাৎ যেগুলো লিপিবদ্ধ থাকে, রেজিস্টার করা থাকে, মোস্ট টেলিংলি সবচেয়ে বেশি বলা, অন দেয়ার রিমেনিং সেন্সেস অর্থাৎ তাদের বাকি অঙ্গগুলোতে যেগুলো রেজিস্টার করা থাকে, যা কিছুই রেজিস্টার করা থাকে সেগুলো তারা সেই প্রয়োজনীয়গুলোই তারা গ্রহণ করে। আই ডিডন্ট সি ইউ আইদার, আমি তোমাকে দেখিনি, আই সেড আমি বললাম। বাট আই হার্ড ইউ কাম ইন,
কিন্তু তুমি যে আসছো এটা আমি শুনেছিলাম। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. I wonder, আমি বিস্মিত হলাম, if I would be able to prevent, আমি প্রতিরোধ করতে পারবো কিনা, অর্থাৎ এটা থেকে ঠেকাতে পারবো কিনা বা এদের থেকে বেঁচে থাকতে পারবো কিনা, যে হার তার থেকে, ফ্রম ডিসকভারিং এটা আবিষ্কার করা থেকে, দ্যাট যে আই ওয়াজ ব্লাইন্ড আমি অন্ধ, যে এটা আবিষ্কার করা থেকে আমি তার থেকে দূরে থাক, মানে এটা আবিষ্কার করা তাকে এড়িয়ে চলার জন্য, সে আমি যে অন্ধ এটা এড়িয়ে চলার জন্য আমি মেয়েটির থেকে এড়িয়ে চলতে পারবো কিনা এ ব্যাপারে আমি কী ছিলাম, অনডার্ড হয়েছিলাম, অর্থাৎ বিস্মিত হলাম। প্রোভাইডেড, এই কথা ধ্যান রেখে, আই কিপ টু মাই সিট, আমি আমার সিটে বসে পড়লাম, অর্থাৎ আমার সিটে, স্কিপ টু মাই সিট মানে হচ্ছে আমার সিটেই বসে থাকলাম। আই থট, আমি ভাবলাম, ইট শুডন্ট টু বি টু ডিফিকাল্ট, এটা খুবই একটা কঠিন হওয়া উচিত নয়। ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা বেশি ডিফিকাল্টি হওয়া উচিতই নয়। দ্য গার্ল সেট, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামছি। গেট অফ মানে গেট, আমরা পড়েছি যে গেট ইন বা গেট ইন মানে হচ্ছে প্রবেশ করা, ট্রেনে প্রবেশ করা, ওঠা। আর গেট অফ মানে হচ্ছে নেমে যাওয়া, তো ট্রেন থেকে নেমে যাওয়াকে বলা হয় গেট অফ। তো আই অ্যাম গেটিং অফ, আমি নেমে যাচ্ছি কোথায়, অ্যাট সাহারানপুর, সাহারানপুরে আমি নেমে যাচ্ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার সাথে কী করছে, সাক্ষাৎ করছে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে বেশি পরিচিত হওয়া, তো বেশি পরিচিত, আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, অর্থাৎ বেশি পরিচিত না হওয়াই তাহলে আমার পক্ষে ভালো। আই রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, বলছে যে কাকিমারা সাধারণত একটা অদ্ভুত ধরনের প্রাণী হয়ে থাকে। ফর্মিডেবল মানে অদ্ভুত ধরনের। হোয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন, সি আক্সড, অর্থাৎ মেয়েটি জিজ্ঞাসা করেছিল যে আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, অর্থাৎ প্রথমে দেহরা যাচ্ছে তারপরে মুসৌরিতে। ওহ হাউ লাকি ইউ আর, ওহ আপনি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার ইচ্ছা আমি যদি মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড়গুলোকে ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিকে চালনা করে, আমার স্মৃতি অর্থাৎ আমি স্মরণ করে এটা আমি বললাম। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, অর্থাৎ যে পাহাড়গুলো কাভার্ড থাকে, আবৃত থাকে, উইথ ওয়াইল্ড ডালিয়া, অর্থাৎ বন্য যে ডালিয়া রয়েছে সেই ডালিয়া দ্বারা কভারটা পুরোপুরি আবৃত থাকে, ঢাকা থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, আর কী হয় অক্টোবর মাসে, সূর্য মনোরম হয় একদম। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রে, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লক ফায়ার, তুমি একটা অগ্নি, অর্থাৎ কাঠের অগ্নির সামনে তুমি বসতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটিল ব্র্যান্ডি, এবং পান করতে পারো একটা অল্প একটু সুরাহা পান করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগই যারা পর্যটক তারা চলে গিয়েছে। অ্যান্ড এবং দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং রাস্তাগুলো একদম নিঝুম, চুপচাপ, শান্ত, অ্যান্ড এবং অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় জনশূন্য। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই মাস, অক্টোবরই সবচেয়ে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, সে কী ছিল, সাইলেন্ট ছিল, মেয়েটি একদম নীরব ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি বিস্মিত হয়েছিলাম বা আমি এটা ভেবে অবাক হয়েছিলাম যে ইফ মাই ওয়ার্ডস টাচড হার, আমার শব্দগুলো, আমার কথাগুলো তাকে স্পর্শ করলো কি না, এটা ভেবে আমি অবাক হয়েছিলাম। অর হোয়েদার শি, অথবা সে কি ভাবলো মি, আর রোমান্টিক ফুল, অথবা সে আমাকে একটা রোমান্টিক বোকা হিসেবে ভাবলো কি, এটা ভেবে আমি অনডার্ড হয়েছিলাম। দেন আই মেড আ মিস্টেক, তারপরেই আমি একটা ভুল করে বসলাম। কি ভুলটা? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আক্সড, আমি জিজ্ঞাসা করে বললাম যে বাইরেটা কেমন দেখাচ্ছে বা বাইরেটা কেমন দেখতে লাগছে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন,
সি সিমড তাকে দেখে মনে হচ্ছে, সি সিম মানে হচ্ছে তাকে দেখে মনে হচ্ছিল, সি সিমড তাকে দেখে মনে হচ্ছিল টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের মধ্যে কিছু অদ্ভুত কিছু যে পেয়েছে এটা তাকে মনে হচ্ছিল না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, আমি যে দেখতে পাই না সে কি ইতিমধ্যেই লক্ষ্য করেছে? হ্যাড শি নোটিসড অলরেডি, সে কি ইতিমধ্যেই লক্ষ্য করেছে দ্যাট আই কুড নট সি, যে আমি দেখতে পাই না, যে আমি দেখতে পাই না, এটা কি সে ইতিমধ্যেই লক্ষ্য করেছে? বাট হার নেক্সট কোশ্চেন, কিন্তু তার পরের প্রশ্ন রিমুভড মাই ডাউটস, আমার সন্দেহগুলোকে দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তুমি কেন জানলার বাইরের দিকে বা আপনি কেন জানলার বাইরের দিকে তাকান না? সি আক্সড, সেই মহিলাটি বা সেই মেয়েটি জিজ্ঞাসা করলো। আই মুভড ইজিলি, আমি সহজে এগোলাম অ্যালং দ্য বার্থ, বার্থ শব্দের অর্থ হলো এখানে যে শয়নকক্ষ, অর্থাৎ যে ট্রেন লাইনে যে বেড থাকে শয়নকক্ষ সেটাকে বলা হচ্ছে বাথ। তো অ্যালং দ্য বাথ, সেই বাথ বরাবর আমি ইজিলি সামনের দিকে এগোলাম অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডোলেস, এবং জানালার নিচের অংশে যে সেলফ থাকে সেটাকে বলা হচ্ছে উইন্ডোলেস। উইন্ডোলেসকে উইন্ডো শিলও বলা হয়ে থাকে। তো উইন্ডো শিল নিচের যে উইন্ডোর অংশটা, সেলফটা অংশটা, সেটা আমি অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটি খোলা ছিল, অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এর মুখোমুখি হলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং বাইরের দৃশ্যটা আমি পর্যবেক্ষণ করার প্রিটেন্সে, অর্থাৎ প্রিটেন্স মানে ভান করা, প্রিটেন্স, মেকিং আ প্রিটেন্স অর্থাৎ ভান করে, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ অর্থাৎ বাইরের দৃশ্যটা যে পর্যবেক্ষণ করছি এটার ভান করে আমি সামনের দিকে, আমি জানালার বাইরের দিকে মুখ করলাম। আই ফেসড ইট অর্থাৎ আমি মুখোমুখি হলাম জানালার দিকে। আই হার্ড, আমি শুনতে পেলাম দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের যে শব্দ হয়ে থাকে প্যান্ট শব্দ, সেই শব্দ শুনতে পেলাম। দ্য রামলিং অফ দ্য হুইলস, অর্থাৎ চাকার যে ঘড় ঘড় শব্দ সেটা আমি শুনতে পেলাম আর কি। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার হৃদয়ের চোখে আমি কি দেখলাম? আই কুড সি, আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো অতিক্রম করছে, এটা আমি আমার মনের চোখে দেখতে পেলাম। হ্যাভ ইউ নোটিসড, অর্থাৎ আপনি কি লক্ষ্য করেছেন? হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহস করে জিজ্ঞাসা করলাম। ভেঞ্চার মানে সাহস করে জিজ্ঞাসা করা, আস্ক মানে এমনি জিজ্ঞাসা করা, আর ভেঞ্চার মানে সাহস করে কিছু কিছু জিজ্ঞাসা করাকে বলা হয় ভেঞ্চার। আই ভেঞ্চার্ড, আমি জিজ্ঞাসা করে, হ্যাভ ইউ নোটিসড, মানে তুমি কি লক্ষ্য করেছো? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলো মনে হচ্ছে সিম টু বি মুভিং, যে গাছগুলো মনে হচ্ছে মুভ করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। হোয়াইল উই সিম টু বি, আর আমাদের মনে হচ্ছে স্ট্যান্ডিং স্টিল, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওটা সর্বদাই ঘটে থাকে। সি সেড, সে বলল। ডু ইউ সি এনি অ্যানিম্যালস, ডু ইউ সি অ্যানিম্যাল, তুমি কি কোনো অ্যানিম্যালস অর্থাৎ কোনো প্রাণী দেখতে পাচ্ছ? নো, আই আনসার্ড, আমি উত্তর দিয়েছিলাম না, কোয়াইট কনফিডেন্টলি, একদম সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আমি উত্তর দিয়েছিলাম যে না। আই নিউ, আমি জানতাম ড্যাড যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। আই নিউ, আমি জানতাম দ্যাট যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যাল, হার্ডলি তখনই আমরা ইউজ করি যখন একদম নেই বললেই চলে এরকম অর্থ দেয়, তখন আমরা হার্ডলি শব্দ তাকে ইউজ করে থাকি। তো দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট, অর্থাৎ সেখানে হার্ডলি এনি অ্যানিম্যালস অর্থাৎ খুব কম প্রাণী থাকে, লেফট ইন দ্য ফরেস্ট ইন নিয়ার দেহরা, অর্থাৎ দেহরার কাছে জঙ্গলগুলোতে প্রাণী নেই বললেই চলে, একদম নেই। আই টার্নড ফ্রম দ্য উইন্ডো, আমি জানালার থেকে ঘুরলাম। অ্যান্ড ফেসড দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর আ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য আই স্যাট ইন সাইলেন্স, আমি নীরবতার সাথে অর্থাৎ চুপ করে বসে থাকলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি মন্তব্য করলাম তোমার একটা আকর্ষণীয় চেহারা রয়েছে, আকর্ষণীয় মুখ রয়েছে। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি আস্তে আস্তে কী হচ্ছে, কোয়াইট সম্পূর্ণ আর কি
ডেয়ারিং অর্থাৎ সাহসী হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, অর্থাৎ কম সংখ্যা কি মেয়েই রেসিস্ট করে, অর্থাৎ ফ্ল্যাটারি অর্থাৎ ফ্ল্যাটারিকে বাধা দেয় বা প্রতিরোধ করে, ফ্ল্যাটারিকে প্রত্যাখ্যান করে খুব অল্প সংখ্যক মেয়েরাই, অর্থাৎ বেশিরভাগ মেয়েরাই ফ্ল্যাটারিকে গ্রহণ করে নেয়। সি লাভড, মেয়েটি কী করলো, হাসলো, প্রেজেন্টলি একদম মনোরমভাবে। আর ক্লিয়ার, সেই হাসিটা কেমন ছিল, ক্লিয়ার রিঙ্গিং লাভ, একদম স্পষ্ট খিলখিলে হাসি। ইট ইজ নাইস টু বি টোল্ড, এটা ভালো লাগে বলাই, কি বলাই ভালো লাগে, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার একটা যে আকর্ষণীয় চেহারা রয়েছে এটা বলাই ভালো লাগে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি, আমার লোকেরা আমাকে যে বলছে আই হ্যাভ আ প্রিটি ফেস, এটা বলাই আমি ক্লান্ত হয়ে গেছি, এটা শোনায় আমি কী হয়েছি, একদম ক্লান্ত হয়ে গেছি। সো ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস আই থট আই, অর্থাৎ আমি ভাবলাম, ও আচ্ছা, তাহলে আপনার একটা প্রিটি সুন্দর চেহারাও রয়েছে। অ্যালাউড আই সেড, আমি উচ্চস্বরে তারপর আমি বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, হ্যাঁ একটা তো আচ্ছা ভালো, বেশ একটা ইন্টারেস্টিং ফেস তো প্রিটি সুন্দরও তো হতে পারে। ইউ সি ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, অর্থাৎ আপনি একজন গ্যালান্ট মানে হচ্ছে সাহসী, অর্থাৎ আপনি একজন খুবই সাহসী যুবক। সি সেড, অর্থাৎ মেয়েটি বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত বা আপনি এত সিরিয়াস কেন, এত গম্ভীর কেন। আই থট, আমি ভাবলাম, দেন আই উড ট্রাই টু লাভ ফর আর, তখন আমি ভাবলাম যে তাকে তার জন্য আমি কিছু ট্রাই করবো হাসানোর। আই উড ট্রাই টু লাভ, আমি হাসানোর কী করবো, হাসানোর চেষ্টা করব, ফর হার, তার জন্য আমি হাসানোর চেষ্টা করব। বাট দ্য থট অফ লাভটার, কিন্তু যে হাসির যে চিন্তা, এই হাসির চিন্তা ভাবনাটা অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লনলি, আমাকে কী করলো, সমস্যার জর্জরিত এবং একাকিত্ব করে চললো। অনলি মেড মি ফিল, আমাকে ফিল করালো, আমাকে অনুভব করালো, ট্রাভেলড অর্থাৎ কি সমস্যা জর্জরিত এবং লোনলি অনুভব করা ছিল। দ্য থট অফ লাফটার, অর্থাৎ হাসির যে এই চিন্তা ভাবনাটা, অনলি মেড মি ফিল, আমাকে চিন্তা ভাবনা করালো, কেবলমাত্র কী চিন্তা ভাবনা করালো, এটা অনুভব করালো যে ট্রাভেলড, সমস্যা জড়িত এবং লোনলি একাকিত্ব অনুভব করালো। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, আমি বললাম আমরা শীঘ্রই তোমার স্টেশনে হব, অর্থাৎ আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছাবো। থ্যাংক গুডনেস, এই ভালোর জন্য ধন্যবাদ। ইটস আ শর্ট জার্নি, অর্থাৎ এই ভালোটার জন্য ধন্যবাদ, এটা একটা সংক্ষিপ্ত ভ্রমণ। আই কান্ট বিয়ার টু সিট, আমি বসতে সহ্য করতে পারি না, ইন আ ট্রেন, একটা ট্রেনে, ফর মোর দ্যান 2 or 3 hours, অর্থাৎ 2-3 ঘন্টার বেশি আমি একটা ট্রেনে বসতে সহ্য করতে পারি না। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট, তথাপি আই ওয়াজ প্রিপেয়ার টু সিট, আমি বসতে কী করলাম, আমি বসে থাকতে প্রস্তুত হয়েছিলাম। আই ওয়াজ প্রিপেয়ার টু সিট, আমি প্রিপেয়ার ছিলাম, প্রস্তুত ছিলাম, টু সিট বসে থাকতে, দেয়ার সেখানে, ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, অর্থাৎ যে কোনো সময় অবধি আমি বসে থাকতে প্রস্তুত হয়েছিলাম। জাস্ট টু লিসেন টু হার টকিং, কেবলমাত্র তার কণ্ঠস্বর, তার কথাবার্তা শোনার জন্য। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম, তার ভয়েসটা ছিল, তার যে কণ্ঠস্বর ছিল স্পার্কেল, একদম উদ্দীপ্ত, একদম ঝকঝকে, যেমন মাউন্টেনের স্ট্রিম হয়ে থাকে, সেই মাউন্টেনের স্ট্রিমের ন্যায়, মাউন্টেনের স্ট্রিমের মতো তার যে স্পার্কেল ছিল, মাউন্টেন স্ট্রিম যেমন পাহাড়ি নদী যেমন যে উদ্দীপ্ত থাকে, যে ঝকঝকে ভাব থাকে, সেটা তার ভয়েসে ছিল। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, যখনই বা যেই সে ট্রেনটাকে ছেড়ে চলে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের যে সংক্ষিপ্ত ভ্রমণটাকে সে ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এটা আমার সঙ্গে থাকবে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ বাকি জার্নিটা
পুরো ভ্রমণটা বাকি যে জার্নি রয়েছে সেটা আমার সঙ্গে থাকবে ফর সাম টাইম আফটার, এবং তারপরেও কিছুক্ষণ থাকবে। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, ইঞ্জিনের যে বাঁশি সেটা কি করলো, বেজে উঠলো। শ্রিক মানে হচ্ছে বেজে ওঠা, তো ইঞ্জিনের হুইসেল অর্থাৎ বাঁশি বেজে উঠলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, অর্থাৎ যে ট্রেনের যে হুইলস চাকাগুলো চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদাম, অর্থাৎ শব্দ, যে চাকাগুলোর শব্দ এবং ছন্দ পরিবর্তন হতে লাগলো। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়ল। অ্যান্ড এবং বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্র গোছাতে শুরু করলো, তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড, আমি বিস্মিত হলাম। ইফ শি ওর হার বান ইন হার হেয়ার ইন বান অর ইফ ইট ওয়াজ প্লেটেড, আমি বিস্মিত হলাম। ইফ শি ওর হার হেয়ার ইন বান, সে তার চুলে বান অবস্থায় অর্থাৎ খোপা বেঁধেছিল, অর ইট ওয়াজ প্লেটেড, অথবা এটা প্লেটেড অবস্থায় ছিল, অথবা এটা প্লেট মানে হচ্ছে যে বিনুনি অবস্থায়, এটা বিনুনি অবস্থায় ছিল নাকি তার খোপা বাঁধা ছিল, এটা ভেবে আমি ওয়ান্ডার্ড হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। পারহাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, সম্ভবত পারহাপস মানে সম্ভবত ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ অর্থাৎ ঝোলানো অবস্থায় ছিল, ওভার হার কি হ্যাঙ্গিং লুজ ওভার মানে হচ্ছে কোনো কিছুর উপর ঝোলানো অবস্থায় থাকে, তো হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার অর্থাৎ তার কাঁধের উপরে ঝোলানো অবস্থায় ছিল। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটা কাট অর্থাৎ ছোট করে কাটা ছিল। ওয়াজ ইট কাট ভেরি শর্ট, এটা ভেবে আমি কি হয়েছিলাম, ওয়ান্ডার্ড হয়েছিল। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ড্র ইনটু মানে হচ্ছে প্রবেশ করা, তো ট্রেনটি প্রবেশ করলো ধীরে ধীরে স্টেশনে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, আউটসাইড বাইরে দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টাস, বাইরে চিৎকার ছিল কাদের, অফ পোর্টাস অর্থাৎ কুলি, ভেন্ডার্স মানে হচ্ছে সেলার বিক্রেতা, যারা বিক্রেতা, এবং পোর্টাস কুলিদের বাইরে চিৎকার চেঁচামেচি ছিল। অ্যান্ড এবং আ হাই পিচড ফিমেল ভয়েস, এবং একটা উচ্চ স্বরের মহিলার কণ্ঠস্বর, নিয়ার দ্য ক্যারেজ ডোর অর্থাৎ ট্রেনের দরজার কাছে। দ্যাট ভয়েসড মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, অর্থাৎ সেই ভয়েসটা অবশ্যই ওই মেয়েটির কাকিমার হবে। গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটি বলল শুভ বিদায়। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লস টু মি, সে আমার এতটা, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লস টু মি, সে আমার খুবই কাছে দাঁড়িয়েছিল। সো ক্লস এতটাই কাছে, ড্যাড যে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুলের থেকে সুগন্ধ ওয়াজ ট্যান্টেলিজিং, কী হচ্ছিল সেটাকে ছড়িয়ে, ট্যান্টেলিজিং মানে ছড়িয়ে বিমোহিত করে তুলছিল, অর্থাৎ তার চুলের থেকে পারফিউমটা ছড়িয়ে বিমোহিত করছিল। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি আমার হাতকে উত্তোলন করতে চেয়েছিলাম, ওঠাতে চেয়েছিলাম। অ্যান্ড টাচ আর হেয়ার, এবং তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম, অর্থাৎ আমি আমার হাতকে উঠিয়ে তার চুলে স্পর্শ করতেছিলাম। বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। মুভ অ্যাওয়ে মানে চলে যাওয়া। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড, একমাত্র বা কেবলমাত্র দ্য সেন্ট অফ দ্য পারফিউম অর্থাৎ যে গন্ধটা স্টিল লিঙ্গার্ড তখনও সেখানে বিরাজমান ছিল। হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরে, অর্থাৎ যে দরজার পথে কিছু কনফিউশন ছিল, বিভ্রান্তি ছিল। আ ম্যান, একজন মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ যে একজন মানুষ সে গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট কামরায় প্রবেশ করে স্টামার্ড অ্যান অ্যাপোলজি, অর্থাৎ ক্ষমা চাইলো। স্টামার্ড অ্যান অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা চাওয়া, তো সে ক্ষমা চাইলো। দেন দ্য ডোর ব্যাংড মানে হচ্ছে যে বন্ধ হয়ে গেল, তারপর দরজাটি বন্ধ হয়ে গেল। অ্যান্ড এবং দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন,
তারপর পৃথিবীটা আবার যেন বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বাথ, আমি আমার শয়ন কক্ষের কাছে, বিছানার বেডের কাছে ফিরে আসলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, রক্ষক অর্থাৎ ট্রেন যে রক্ষী সে তার কী করলো, ব্লিউ বাজালো, বাঁশি বাজালো, হুইসেল বাজালো, এবং উই মুভড অফ, এবং আমরা এগোতে থাকলাম, আমরা স্টেশন ছেড়ে চলে যেতে লাগলাম। ওয়ান্স এগেইন, আরও একবার, আই হ্যাড আ গেম টু প্লে, আমার একটা গেম খেলার ছিল। কি খেলা? অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, একজন নতুন নতুন সহকারী সহযাত্রীর সাথে একটা গেম খেলার ছিল। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, অর্থাৎ ট্রেনটির গতি বাড়ালো। ট্রেনের গতি বাড়লো, আর কি হলো? দ্য হুইলস টুক আপ দেয়ার সং, অর্থাৎ টুক আপ নিল, অর্থাৎ চাগুলো তাদের গানে ফিরে গেল। দ্য ক্যারেজ গ্রোন্ড, অর্থাৎ ট্রেনটি গ্রোন্ড হচ্ছে, তো ট্রেনের শব্দ হতে লাগলো। অ্যান্ড শুক, এবং নড়তে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানালাটি খুঁজে পেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর সামনে বসলাম। স্ট্যারিং মানে হচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে থাকা। তো স্ট্যারিং ইন্টু দ্য ডেলাইট, অর্থাৎ দিবা যে আলো, মানে দিনের আলোর দিকে আমি একদৃষ্টিতে তাকিয়ে থাকলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা ছিল আমার জন্য অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড, কত কিছুই বাইরে ঘটছিল। দ্য উইন্ডো আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে কত কিছুই ঘটছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং, কত কিছুই ঘটছিল আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা একটা আকর্ষণীয় গেম হতে পারত। গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি ঘটছে সেটা অনুমান করে বলল যে ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা একটা আকর্ষণীয় গেম হতে পারত। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড, ওই ব্যক্তি যে প্রবেশ করেছিল, অর্থাৎ যে ব্যক্তিটি প্রবেশ করেছিল দ্য কম্পার্টমেন্টে অর্থাৎ কামরায়, ব্রক ইন্টু মাই রিভারি, সে কী করলো? আমার রিভারি দিবা স্বপ্নকে ভেঙে দিল। রিভারি মানে হচ্ছে ডে ড্রিম, অর্থাৎ দিবা স্বপ্ন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হতাশ হবে। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, সে বলল যে তুমি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবে, হতাশ হবে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। আই এম নট নিয়ারলি, আমি কাছাকাছিও নয়, কিসের কাছাকাছিও নয়? অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ান, একজন অ্যাট্রাকটিভ কোম্পানিয়ানের মতো, ট্রাভেলিং কোম্পানি অর্থাৎ যে ভ্রমণ সঙ্গী, আকর্ষণীয় ভ্রমণ সঙ্গীর মতো কাছাকাছিও নয়। কার মতো কাছাকাছিও নয়? অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লিভ, যে এইমাত্র ট্রেন ছেড়ে চলে গেছে, তার মতো, তার কাছাকাছিও আমি অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় নয়। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল একজন আকর্ষণীয় মেয়ে। আমি বললাম, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ডিড শি কিপ হার হেয়ার লং আর শর্ট, সে কি তার চুল লম্বা অথবা ছোট রেখেছিল? বলছি যে তুমি কি আমাকে বলতে পারো তার চুলটা ছোট ছিল বা লম্বা ছিল? আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই, সে বলল। সাউন্ডিং পাজল্ড, অর্থাৎ একটা বিস্ময় প্রকাশ করে সে বলল। ইট ওয়াজ হার আইস আই নোটিসড, আমি তার চোখের দিকে লক্ষ্য করেছিলাম। ইট ওয়াজ দ্য আইস আই নোটিস, আমি যেটা লক্ষ্য করেছিলাম সেটা ছিল তার চোখ, নট আর হেয়ার, তার চুল নয়। শি হ্যাড বিউটিফুল আইস, তার ছিল একদম সুন্দর চক্ষুদয়। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাছে ব্যবহারের যোগ্য ছিল না, অর্থাৎ সেগুলো ব্যবহারের ছিল না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে পুরোপুরি অন্ধ ছিল। ডিডন্ট ইউ সি, তুমি কি লক্ষ্য করনি? ডিডন্ট ইউ সি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট। আশা করি বন্ধুরা তোমাদের গল্পটি পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং দিস